হাই গাইস, আজকে আপনাদের বলবো আপনারা কিভাবে গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং সুইপ কোড কিভাবে নেবেন। কারণ আপনারা প্রত্যেকে জানেন, যখনই আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেসটা কমপ্লিট হয়ে যায় এবং $100 কমপ্লিট হয়ে যায়, তারপরেই আপনাদের কিন্তু ওই পেমেন্টটা নেওয়ার জন্য আপনাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে আপনাদের ব্যাঙ্ক ডিটেলসটা ভরতে হয়। কিন্তু সেখানে ব্যাঙ্ক ডিটেলস যখন আপনারা ভরেন, সেখানে কিন্তু সবথেকে একটি বড় বিষয় হলো সুইপ কোড। আপনারা এই সুইপ কোডটা কীভাবে পাবেন? আপনারা যেই ব্যাংকের আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের আপনারা ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসা করবেন যে এই ব্যাংকের কোনো সুইপ কোড আছে না নেই। যদি বলে আপনাদের যে ওই ব্যাংকের কোনো সুইপ কোড নেই, তাহলে ওর যে শাখাগুলো রয়েছে সেখানে খোঁজ নেবেন। সেখানে খোঁজ নিলে আপনি ইজিলি পেয়ে যাবেন সুইপ কোডটা কোথায় রয়েছে। যদি আপনি সেখানেও যদি না পান, তাহলে আপনি দেখবেন আপনাদের এরিয়ার মধ্যে যেই ব্যাংকের আপনার পাসবই রয়েছে সেই ব্যাংকের মেন ব্রাঞ্চে যাবেন। সেখানে যে খোঁজ করবেন, সে নিশ্চয়ই আপনাকে বলে দিতে পারবে যে ওদের কোন ব্রাঞ্চ থেকে আপনি সুইপ কোড নিলে আপনাদের কোনো প্রবলেম হবে না। তাই এই সুইপ কোডটা আপনারা যখন নিচ্ছেন, তখন আপনারা ইমিডিয়েটলি ব্যাংকে একটু যোগাযোগ করবেন। না হলে আপনারা গুগলস থেকে ইজিলি পেয়ে যাবেন। কিন্তু মাথায় রাখবেন, গুগলস থেকে আপনি নেওয়ার আগে একবার আপনি আপনাদের ব্যাংকের যে ম্যানেজার রয়েছে, মানে যেই ব্যাংকের আপনি ব্যাংকের বই খুলেছেন, সেই ব্যাংকে আপনি জিজ্ঞাসা করবেন তাদের মেন ব্রাঞ্চটা কোথায় রয়েছে। তাহলে কিন্তু সেই মেন ব্রাঞ্চটার নেম দিয়ে আপনি গুগলস থেকে ওই সুইপ কোডটা নিতে পারবেন। চলুন তাহলে আজকে দেখাবো কিভাবে আপনারা ওই সুইপ কোডটা নেওয়ার পরে গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফিল আপ করবেন। তাই আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। করে নেবার পরে আপনারা চলে যাবেন অ্যাডিসেন অ্যাকাউন্ট যাওয়ার পর ওখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের যেই ইমেল আইডি দিয়ে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা ওপেন রয়েছে, সেই ইমেল আইডিটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে এইভাবে একটি আপনাদের ইন্টারফেস খুলে আসবে। তারপরে আপনারা চলে যাবেন পেমেন্ট ইনফোতে যাওয়ার পর আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনাদের দেখাবে যে অ্যাড পেমেন্ট মেথড। এই অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ব্যাঙ্ক ডিটেলস ভরার জন্য আপনাদের কাছে একটি অপশান খুলে আসছে। আপনারা কি করবেন, এই ব্যাঙ্ক ডিটেলস ভরার আগে কিছু জিনিস মন দিয়ে রাখবেন। আপনাদের যে সুইপ কোডটা রয়েছে সেটা কিন্তু মন দিয়ে যেই প্রসেসে বললাম সেই প্রসেসে নিয়ে নেবেন। এরপরে কিভাবে ফিল আপ করতে হবে ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, কারণ এই ফিল আপটি আপনারা পরিষ্কারভাবে করতে পারলেই প্রত্যেক 26 তারিখে আপনাদের ইউটিউব চ্যানেলের যে পেমেন্টটা হয় সেটা কিন্তু আপনাদের ওই ইউটিউব অ্যাডসেন্স থেকে কেটে নেবে। তারপরে আপনাদের পুরোপুরি মাসের 1 থেকে 2 তারিখের মধ্যে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন, মানে যেই ব্যাংকের ডিটেলসটা আপনারা এখানে ফিল আপ করছেন। এখানে লেখা আছে নেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার যে ব্যাংকের পাসবইতে যে নামটা রয়েছে ওই নামটা দেবেন। তাই আপনার নামটা দিয়ে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম, আপনার কোন ব্যাঙ্ক সেই ব্যাংকের নামটা দেবেন। পাঞ্জাব ব্যাঙ্ক হতে পারে, স্টেট ব্যাঙ্ক হতে পারে, ইউনিয়ন ব্যাঙ্ক হতে পারে, অ্যাক্সিস ব্যাঙ্ক হতে পারে। যেই ব্যাঙ্কটা আপনাদের রয়েছে ওই ব্যাংকের নাম দিয়ে দিবেন। এরপরে ওর আইএফসি কোড দিয়ে দিবেন। আইএফসি কোড মানে আপনারা প্রত্যেকে জানেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিচে আইএফসি কোড থাকে, তাই ওই আইএফসি কোডটা দিয়ে দেবেন। আইএফসি কোড দেওয়ার পর আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো সুইপ কোড। এই সুইপ কোডটা আপনারা দেওয়ার আগে অনেকবার চেক করে নেবেন এই সুইপ কোডটা ঠিকঠাক আপনি দিচ্ছেন না, কারণ এই সুইপ কোডের মাধ্যমে কিন্তু আপনাদের অল পেমেন্টটা হবে। তাই সুইপ কোডটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার টাইপ করলেন। তারপরে আবার নিজেরা রিটাইপ করলেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা তার নিচে। করার পর এখানে এই যে বক্সটা দেখছেন, এই বক্সটার উপরে ক্লিক করে দেবেন। কিন্তু এটা 2024 সাল এপ্রিল মাস, এখন প্রত্যেকেরই এই বক্সটা অটোমেটিক ক্লিকের অপশান থাকে, তাই ক্লিক করার কোনো দরকার নেই। আপনারা দেখতে পাবেন ব্লু কালিতে এখানে টিক করা রয়েছে। এরপরে নিচে সেভের অপশান রয়েছে, আপনারা সেভের অপশানে ক্লিক করবেন। আপনাদের এই ব্যাঙ্ক ডিটেলসটা ফিল আপ হয়ে যাবে। কিন্তু এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কেউ যদি এই ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করার সময় মিস্টেক করে থাকে, আপনারা পুনরায় এটাকে ঠিক করতে পারবেন। তাই আপনারা আবার চলে যাবেন পেমেন্ট ইনফোতে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ম্যানেজ দ্য পেমেন্ট মেথড, এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের দুটো অপশান আসবে, একটা হলো অ্যাডিট, একটা হলো অ্যাড ব্যাঙ্ক। আপনারা কি করবেন, যদি আপনাদের মিস্টেক থাকে তাহলে আপনারা অ্যাডিটে চলে যাবেন। যদি আপনারা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরিয়ে দিয়ে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চান, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট অ্যানাদার বলে একটি অপশান আছে, আপনারা ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস ভরার জন্য অপশান চলে আসবে।
মনে রাখবেন ব্যাঙ্ক ডিটেলস আপনারা ফিল আপ করছেন এর সঙ্গে কোনো ছেড়খানি করবেন না। আপনারা ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে একবারই আপনাদের ব্যাঙ্ক ডিটেলসটা ভরে দেবেন, ওর সঙ্গে কোনো কিছু পরিবর্তন করবেন না। কারণ এটা হলো গুগল অ্যাডিসেন্স, এখানে কিছু প্রবলেম হলে আপনাকে একাকেই প্রবলেমে পড়তে হবে। তাই আপনি ডিসিশন নিয়ে একবারই আপনাদের সঠিক ব্যাঙ্ক ডিটেলসটা ফিল আপ করে দেবেন। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কারো যদি এ সম্পর্কে কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।